Dear students, welcome to today's online class. This is Mohammad Abdul Rauf, lecturer in English, Kolkata City Corporation College. Hope that you are safe and sound at home. Dear students, in last class we discussed few roles of changing complex sentences into simple one. Today I also discuss some more rules related to it. Dear students, I'd like to have your attention at the board. You see, I written few roles on the board, and it is of though or although. Dear students, in complex sentence, when the two clauses connected with though or although referring to supposition or concession, that means in Bangla অনুমান, পূর্ব অনুমান. In this case, the complex sentence to change into simple one, we have to use the phrasal word in spite of or despite beginning of the clause in place of though or although. So you see the structure here. First of all, in spite of or despite plus possessive form of subject, then being oblique having oblique verb plus ing dash plus second clause. Dear students, you see here is given an example, and it is of though he was weak, he went to college. যদিও সে অসুস্থ ছিল, তারপরও সে কলেজে গিয়েছিল. আমরা দেখতে পাচ্ছি এই এক্সাম্পলটা কমপ্লেক্স সেন্টেন্সের দো দিয়ে ক্লজটি শুরু হয়েছে এখানে. তাহলে আমরা এই দোর পরিবর্তে আমরা শুরুতে কি লিখব? ইন স্পাইট অফ. এরপর আছে সাবজেক্টের পজিটিভ ফর্ম. এখানে সাবজেক্ট হচ্ছে হি, পজিটিভ ফর্ম হচ্ছে হিজ. এরপর আছে বিং, হ্যাভিং, ভার্বের সাথে আইএনজি যে কোনো একটি. যদি আমরা প্রিয় শিক্ষার্থী এম ইজ আর ওয়াজ আর থাকে আমরা বিং লিখব. হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং লিখব. মূল ভার্ব আছে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব. আর এখানে যেহেতু ওয়াজ আছে আমরা খালি কি লিখব? কারণ অনুযায়ী বিং লিখব. বিং উইক বাকিটা বসে যাবে. তারপর দ্বিতীয় ক্লজটা হি ওয়েন্ট টু কলেজ. প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটি ক্লজের সাবজেক্ট কিন্তু হি, মানে সাবজেক্ট সেম, এবং দুইটি কিন্তু প্রোনাউন. দ্বিতীয় আরেকটি एग्जांपल দেওয়া হয়েছে, একটু ব্যতিক্রম, সেটা একটু লক্ষ্য করো. দো দ্য বয় ওয়ার্কড হার্ড হি ফেইল্ড. যদিও ছেলেটি কঠোর পরিশ্রম করেছিল, সে ব্যর্থ হয়েছিল. এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি দোর ব্যবহার আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স. এবং কিন্তু দেখতে পাচ্ছি এই ক্লজের মধ্যে সাবজেক্ট দ্য বয়, দ্বিতীয় ক্লজে হচ্ছে সাবজেক্ট হি, সাবজেক্ট কিন্তু সেম. তবে প্রথম ক্লজে কিন্তু সাবজেক্ট কি আছে? নাউন আছে. সেই ক্ষেত্রে যেহেতু আমরা সাময়িক ক্লজকে ফ্রেজে রূপান্তর করব, আর তখন এটা হবে প্রিন্সিপাল ক্লজ. এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের প্রনাউনের জায়গায় নাউন থাকলে ওই নাউনকে কি করতে হবে? রিপ্লেস করতে হবে. তাহলে আমরা এখানে কি বসাবো? দোর পরিবর্তে ইন স্পাইট অফ. এখানে আমরা মনে মনে বয়ের যে একটা প্রনাউন ধরি হি, যদি এখানে গাল থাকতো আমরা সি ধরতাম. তাহলে হিজ, এখানে মূল ভার্ব দেখতে পাচ্ছি, মূল ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং হার্ড, কমা, এখানে হি এর জায়গায় তাহলে আমরা কি লিখব? দা বয় ফেইল. এবার আরেকটা एग्जांपल দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থী. দো দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ. যদিও আবহাওয়া খুবই রাফ ছিল, কঠিন ছিল, রুক্ষ ছিল. উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম. এখানে দেখো দো ব্যবহৃত হয়েছে, তবে প্রিয় শিক্ষার্থী দি ওয়েদার ওয়াজ ভেরি রাফ, এখানে এই ক্লজের মধ্যে দি ওয়েদার ডাউন, এটা হচ্ছে সাবজেক্ট. উই ওয়েন্ট আউট, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট. কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এখানে কি ডিফারেন্ট, অথচ আগের দুইটি एग्जांपलের সাবজেক্ট কিন্তু সেম ছিল, কিন্তু এখানে কি ডিফারেন্ট. এইরকম ডিফারেন্ট বাক্যগুলোকে সিম্পল করার সময় আমাদেরকে ঠিক এভাবেই করতে হবে. আমরা শুরুতেই কিন্তু দোর জন্য ইনস্পাইটার বসা ব্যবহার করবে. এখানেও অফ দি ওয়েদারটা রেখে দেব. এই যে এখানে ওয়াজটাকে আমরা কি করে দেব? বিং করে দেব. বিং very rough, comma
we went out, তাহলে কি হয়ে গেল? সিম্পল হয়ে গেল। চাইলে যেখানে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করেছি সেখানে তুমি চাইলে ডেসপাইটও ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে নিয়মটা আলোচনা করব সেটা হচ্ছে ইফ এর নিয়ম, অর্থাৎ ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুইটা নিয়ম আছে। ইফ এর পরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে এক নিয়ম, ইফ এর পরে যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আরেক নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, যদি ইফ এর পরে অ্যাফার্মেটিভ হয় সেজন্য সেই ক্ষেত্রে আমরা ভার্ব বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি বাক্যাংশ প্লাস দ্বিতীয় ক্লজ, এভাবে আমরা বাক্যটি শেষ করব। তাহলে দেখো একটা বাক্য দেওয়া আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে ইউ ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্য। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফল হবে। সেই ক্ষেত্রে আমরা শুরুতে কি লিখবো? বাই লিখবো, বাই। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট কিন্তু সেম, কমপ্লেক্সের চিহ্ন এই বাদ, সাবজেক্ট সেম এটা বাদ, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়ার্কিং হার্ড কমা ইউ ক্যান সাকসিড ইন লাইফ, বসে গেছে। এইবার দেখো প্রিয় শিক্ষার্থী, আরেকটা एग्जांपल দেওয়া আছে, ইউ ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। এইরকম বাক্যের মধ্যে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি। ইফ এর পরে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রথম ক্লজের সাবজেক্ট ইউ, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আই, অর্থাৎ এখানে সাবজেক্ট ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আমরা ইন কেস অফ এই ফ্রেজটি ব্যবহার করে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। সেটা কিভাবে দেখো, ইন কেস অফ ইউ সাবজেক্টকে আমরা পজিটিভ ফর্মে নিয়ে যাব, ইউর ভার্বের সাথে আমরা যোগ করে কামিং করব। ইন কেস অফ ইউর কামিং আই উইল গো। যখন সাবজেক্ট ভিন্ন হবে কিংবা বাই দিয়ে সিম্পল করলে যখন অর্থ ঠিক রাখা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে আমরা ইন কেস অফ এই ফ্রেজটি ব্যবহার করে ইফ প্লাস অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সিম্পল করব। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, ইফ এর আরেকটা নিয়ম হচ্ছে ইফ প্লাস নেগেটিভ, অর্থাৎ ইফ এর পরের যে ক্লজ সেটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে সিম্পল করার সময় আমরা উইদাউট শব্দটি ব্যবহার করব। তারপর ভার্বের সাথে আইএনজি বাক্যাংশ, তারপর দ্বিতীয় ক্লজ। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, খেয়াল করো, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়ালেখা না করো, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ইউ ডোন্ট, এখানে এই ক্লজটি নেগেটিভ। তাহলে আমরা সিম্পল করার সময় আমরা কি ফ্রেজটি শব্দটি ব্যবহার করি, সেটা হচ্ছে উইদাউট, ইফ বাদ ইউ বাদ, তাহলে আমরা কি লিখব, উইদাউট studying, ing হবে studying hard, comma সেকেন্ড ক্লজটা বসে যাবে, you cannot pass the exam। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু সেম, প্রথম ক্লজ ইউ সাবজেক্ট ইউ, দ্বিতীয় ক্লজ ইউ সাবজেক্ট ইউ। এখন আমরা আরেকটি দুইটি एग्जांपल আলোচনা করব যেগুলো একটু ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থী, এবার ইফ প্লাস নেগেটিভের আমরা দ্বিতীয় एग्जांपल নিয়ে একটু আলোচনা করব যা একটু ব্যতিক্রম। খেয়াল করো, ইফ হি ইজ নট প্রেজেন্ট, যদি সে উপস্থিত না থাকে, এভরিথিং উইল ফেল, সবকিছু ব্যর্থ হবে। প্রিয় শিক্ষার্থী, ইফ এর পরে আমরা দেখতে যে ইজ নট প্রেজেন্ট, হি ইজ নট প্রেজেন্ট, এটা হচ্ছে নেগেটিভ। তবে এখানে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, পরের ক্লজের সাবজেক্ট হচ্ছে এভরিথিং, তাহলে এখানে সাবজেক্ট কি হয়েছে? ব্যতিক্রম হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটাও উইদাউট দিয়ে করব। তা কিভাবে একটু খেয়াল করো, উইদাউট, এখানে আমরা হি কে হিস করে ফেলবো, পজিটিভ ফর্মে নিয়ে যাব, হিস, নটটাকে বাদ, যেহেতু উইদাউট আসছে ইজ কে বিং করব। বিং প্রেজেন্ট, তার উপস্থিতি ছাড়া এভরিথিং উইল ফেল। তাহলে কি আছে প্রিয় শিক্ষার্থী? অর্থ
ঠিক আছে, সাবজেক্ট যদি ব্যতিক্রম হয় তাহলে আমরা এভাবে করব। তবে এটাকে চাইলে তুমি অন্যভাবেই করতে পারো। কিরকম? উইদাউট হিজ বিংটাকে বাদ দিয়ে এ অ্যাডজেক্টিভকে নাউনে চেঞ্জ, মানে প্রেজেন্স, এভরিথিং উইল ফেল, এভাবে সিম্পল করা যাবে। এবার দেখো ইফ প্লাস নেগেটিভের ক্ষেত্রে তৃতীয় এক্সাম্পল, ইফ আই ডিড নট হেল্প হিম, যদি আমি তাকে সাহায্য না করতাম, হি কুড নট সাকসিড, সে সফল হতো না। প্রিয় শিক্ষার্থী, এখানে ইফ এর পরে নেগেটিভ আমরা দেখতে পাই, তবে এখানে কি আছে? সাবজেক্ট ব্যতিক্রম আছে। এখানে প্রথমে আই, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। সেই ক্ষেত্রেও আমরা উইদাউট দিয়ে করব। কিভাবে দেখো? উইদাউট ইফটাকে বাদ, এখানে আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, সাবজেক্ট ব্যতিক্রম হলে পজিটিভ ফর্ম রাখতে হবে। উইদাউট মাই, নেগেটিভের চিহ্ন বাদ, যেটা নটের অর্থ এখানে উইদাউট থেকে নেওয়া হচ্ছে। উইদাউট হেল্প, হেল্পিং হিম লিখার দরকার নাই, সরাসরি বলে লেখো উইদাউট মাই হেল্প কমা হি কুড নট সাকসিড, মানে আমার সাহায্য ছাড়া সে সফল হতে পারতো না। তাহলে কি আছে অর্থ? ঠিক আছে। এবার আসলে প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনলেস। আনলেস এর নিয়ম। প্রিয় শিক্ষার্থী, ইফ এর পরে নেগেটিভ হলে যে নিয়ম আমরা অর্থাৎ সিম্পল করার সময় উইদাউট ব্যবহার করি, আনলেস এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে আমরা এটাকে যদি সিম্পল করি, আমরা উইদাউট ব্যবহার করব। একটু एग्जांपल একটু পড়ে নিই। আনলেস ইউ ফলো ডিসিপ্লিন, যদি তুমি শৃঙ্খলা অনুসরণ না করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে সফল হতে পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একইভাবে কি ব্যবহার করব? উইদাউট ব্যবহার করব। আনলেস কম্পারিজন চিহ্ন বাদ, সাবজেক্ট মিল আছে ইউ বাদ, সেজন্য ফলোর সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। আনলেস উইদাউট ফলোইং ডিসিপ্লিন comma you cannot shine in life। তাহলে কি হয়ে গেল? এখন কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে নিয়ম আলোচনা করেছি, যে 3টা নিয়ম বিশেষ করে, একটা হচ্ছে দো অলদোর নিয়ম, দো অলদো থাকলে কমপ্লেক্সে আমরা ইন স্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করে সিম্পল করেছি। তারপর ইফ এর পরে যদি পজিটিভ অ্যাফার্মেটিভ হয় সেই ক্ষেত্রে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, ইফ এর পরে যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর আনলেস থাকলেও উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা সিম্পল করেছি। তবে সাথে সাথে যে একটু একটু ব্যতিক্রম, সেগুলো নিয়েও আলোচনা করেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝেছো, এবং আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।